হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে তোমাদের আমি বিউটিশিয়ান কোর্সের থিওরি ক্লাসটা শুরু করব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থিওরি ক্লাসগুলো দেখার জন্য। থিওরি ক্লাস করার পর আমি তোমাদের প্র্যাকটিক্যাল করাবো। থিওরিটা বুঝলে প্র্যাকটিক্যাল করতে তোমাদের সুবিধা হবে। তো আগে থিওরি ক্লাস শুরু করবে। বিউটিশিয়ান কোর্সের মধ্যে রয়েছে থ্রেডিং, পেডিকিওর, ম্যানিকিওর, ওয়াক্সিং, ব্লিচ, ফেসিয়াল, স্কিন টাইপগুলো জানতে সুবিধা হবে। তো আজকে তোমাদের আমি থ্রেডিং দিয়ে শুরু করব। তো লেখাগুলো তোমরা ভিডিওটি পজ করে টুকে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা শিখব থ্রেডিং। এটা কিন্তু থিওরি ক্লাস হবে। তোমরা নোটগুলো একটু লিখে নেবে খাতায়। হোয়াট ইজ থ্রেডিং? থ্রেডিং কি? থ্রেডিং একটি অস্থায়ী চুল অপসারণ টেকনিক। থ্রেডিং একটি চাইনিজ প্রক্রিয়া। আর অন্য প্রক্রিয়াতেও থ্রেডিং করা যায়, সেগুলো হলো ভিট, শেভিং। আর থ্রেডিংয়ের কোনো সাইড এফেক্ট নেই। থ্রেডিংয়ের প্রকার, থ্রেডিং দুই প্রকার, একটা পার্মানেন্ট থ্রেডিং, একটা টেম্পোরারি থ্রেডিং। থ্রেডিং কোথায় কোথায় হয়? আইব্রো মানে ভ্রু, কপাল মানে ফোরহেড, ঠোঁটের উপরের অংশ আপার লিপ, ঠোঁটের নিচের অংশ চিন, গলার সাইডে সাইড ব্লক, পুরো মুখে, অল ফেসে। এবার আমরা শিখব ভ্রুর শেপ। ভ্রুর শেপ কয় রকমের হয়? ভ্রুর শেপ মোট 5 রকমের হয়। তো সেটা আমরা শিখব। রাউন্ড শেপ, এটা হলো রাউন্ড শেপ। ফ্ল্যাট শেপ বা স্ট্রেট শেপ, এই রকম শেপ থাকলে সেটাকে বলা হয় ফ্ল্যাট শেপ বা স্ট্রেট শেপ। এটাকে বলা হয় আর্চের শেপ। এই শেপটাকে আর্চের শেপ বলা হয়। এই জায়গাটা দেখো এইভাবে তীক্ষ্ণভাবে চলে এসেছে। অ্যাঙ্গুলার শেপ, এই শেপটা দেখো এইভাবে চলে এসেছে। এটা অনেকটা আর্চের শেপের মতোই, কিন্তু এইভাবে চলে এসেছে। এটাকে বলা হয় আর্চের শেপ উপরেরটা, নিচেরটা হলো অ্যাঙ্গুলার শেপ। এটা হলো এস শেপ। এটা অনেকটা রাউন্ড শেপের মতোই, কিন্তু এটা নিচের দিকে চলে এসেছে, তাই এটা এস শেপ। থ্রেডিংয়ে ব্যবহার করা সামগ্রী, মানে থ্রেডিং করতে আমরা কি কি জিনিস ইউজ করব সেগুলো। একটা হলো সুতো 40 নাম্বার। 40 নম্বরের সুতো, যে সবুজ কালারের সুতো হয় সেগুলো তোমরা ইউজ করবে। পাউডার, যে কোনো টেলিকম পাউডার তোমরা ইউজ করতে পারো। কাঁচি, ছোটো একটা কাঁচি ইউজ করবে। তুলো, কটন, হাত আয়না আর টোনার। তুলো দিয়ে টোনারটা দিবে, ঠিক আছে? এরপরে হলো ভ্রু থ্রেডিং, আইব্রো থ্রেডিং। সবার প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে তিনি কেমন ভ্রু রাখতে চান, মোটা না সরু। তো তোমাদের প্রথমে এটা অবশ্যই শুনে নিতে হবে, কারণ অনেক ক্লায়েন্টই মোটা ভ্রু চান বা অনেকেই সরু চিকন ভ্রু পছন্দ করে। তো ক্লায়েন্টকে সেটা তোমাকে শুনে নিতে হবে প্রথমেই। তারপর তুমি দেখে নিবে সামনের শেপগুলো দেখে, 5টা শেপের কথা যে বললাম তার ক্লায়েন্টের শেপটা কীরকম সেটা তোমাকে নিজের থেকে বুঝে নিতে হবে, এবং সেই শেপে তোমাকে আইব্রোটা করতে হবে। ক্লায়েন্ট যদি আইব্রো পেন্সিল লাগিয়ে আসে তাহলে সেটা ভালো করে তুলো লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ক্লায়েন্টের আইব্রোতে ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। ক্লায়েন্টকে ভালোভাবে শক্ত করে ভ্রুটা ধরতে বলতে হবে। ভ্রুতে ধরাটাই কিন্তু মেন ব্যাপার আইব্রো করার সময়। সুন্দর করে ধরলে তাহলে আমরা শেপটাও সুন্দরভাবে দিতে পারবো। থ্রেডিংয়ে আইব্রো শেপ অনুযায়ী করতে হবে। আর থ্রেডিং হয়ে যাওয়ার পর ময়শ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। এবার কিছু নোট দেখে নাও। সবসময় থ্রেডিংয়ের পর অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার ক্রিম লাগানো আবশ্যক, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। দেখবে কারো কারো দানা দানা হয়ে ওঠে, তখন বরফ দিয়ে ম্যাসাজ করে রোজ ওয়াটার বা টোনার লাগিয়ে নিতে হবে। তো যাদের অনেকে স্কিন সেন্সিটিভ থাকে তো তাদের জন্য অবশ্যই কিন্তু বরফ, অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার এগুলো তোমার কাছে রাখতে হবে থ্রেডিংয়ের সময়। এরপরে হলো আপার লিপ থ্রেডিং। ঠোঁটের উপরের অংশ খুব নরম হয়,
তাই জিভ দিয়ে ভেতর থেকে শক্ত করে ঠেলে রাখতে হবে, না হলে কেটে যেতে পারে। আর ঠোঁটের উপরের অংশ নরম হওয়ার জন্য ব্যথা বেশি হয়, তাই ঠোঁটের উপরের অংশ নরম হয় বলে ওই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তাহলে ওদের খুব ব্যথা কম লাগবে। এরপর হলো কপাল থ্রেডিং। কপালে থ্রেডিং করার সময় অপোজিট সাইডে তুলে ধরতে হবে। সাইড ব্লক থ্রেডিং, গলা ও কানের মাঝের অংশে ভালো করে শক্তভাবে ধরতে হবে, তবেই থ্রেডিং করা যাবে। কারণ না ওই জায়গাগুলো আমাদের নরম থাকে, কেটে যাওয়ার ভয় থাকতে পারে, তাই জন্য খুব ভালোভাবে ধরতে হবে। যত ভালো করে ধরবে তত ভালো আমাদের জিনিসটা করতে সুবিধা হবে। এরপরে হলো চেন থ্রেডিং। থ্রেডিং করার আগে ভালো করে জিভ দিয়ে ঠেলে ধরতে হবে, তারপর থ্রেডিং করতে হবে। ওই জায়গাটাও কিন্তু আমাদের নরম থাকে, কেটে যাওয়ার ভয় থাকে, তাই জিভটা ঠিক করে ধরতে হবে, শক্ত করে। এরপরে তোমাদের একটা মুখমণ্ডলের ছবি দেখিয়েছি বোঝার জন্য। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল। ভুরু তোলার সময় সবসময় এই অ্যাঙ্গেলগুলোই কাজে লাগবে আমাদের। এই দিক থেকে তোলার সময় 45 ডিগ্রি, এই সাইডটা 60 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি। আর থ্রেডিং কোথায় কোথায় প্র্যাকটিস করবে? যারা নতুন তাদের তো কেউ প্রথমে ভুরু দিবে না করার জন্য, তাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে। তো সেটা করার জায়গা হলো নিজের পায়ে করতে পারবে, অন্যের হাতে আর অন্যের কপালে প্রথমে প্র্যাকটিস করতে পারবে। তো অন্যের হাতে অন্যের কপালে করার আগে অবশ্যই তার পারমিশন নিয়ে নেবে, কারণ প্রথম প্রথম একটু লাগবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা নোটগুলো অবশ্যই খাতায় টুকে নেবে, এবং এরপরে এরকম ভিডিও আরও আসবে বিউটিশিয়ান কোর্সের উপর। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা বাজিয়ে নেবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সরাসরি দেখতে পাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর কি কি এরপরে জানতে চাও, তো অবশ্যই জানাবে। তো বাই বাই।